This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বাম জামানা থেকে তৃণমূল জামানা প্রতিশ্রুতির একটা ফুলঝুরি রয়েছে, কিন্তু সেই প্রতিফলন কোথায় উন্নয়নের? এই কথা কেন বলছি জানেন? কারণ উত্তরবঙ্গে এখনো বেহাল স্বাস্থ্য পরিষেবা। ডায়ালিসিস না পেয়ে মৃত্যু হচ্ছে রোগীর। আবার মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও গরিব মানুষ পাচ্ছে না বাড়ি বানানোর টাকা। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির দুই ছবি তুলে ধরেছে টিভি 9 বাংলা। উত্তরবঙ্গের বঞ্চনার ছবি বদলালো কই? স্বাস্থ্য পরিষেবা এখনো বেহাল, মেশিনই খারাপ, রোগীর ডায়ালিসিসই হলো না আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ার অসম ঘুরেও ডায়ালিসিস না করাতে পেরে রোগী মৃত্যুর অভিযোগ পরিবারের। গত 26শে ফেব্রুয়ারি মৃত্যু হয় অনুরাধা তালুকদার নামের ওই রোগী। মাসখানেক ধরে খারাপ আলিপুরদুয়ারের জেলা হাসপাতালের 5টির মধ্যে 3টি ডায়ালিসিস মেশিন, বাকি 2টি মেশিনে ডায়ালিসিস হয় না সংকটজনক রোগীদের। ফলে বাধ্য হয়ে টাকা খরচ করে বাইরে যেতে বাধ্য হয় রোগীর পরিবার। হাসপাতালের জন্য 10টি নতুন মেশিন বরাদ্দ হলেও সেগুলি ইনস্টল হচ্ছে না। দাবি সুপারের। মেশিন খারাপের বিষয়টি স্বীকার করেছেন দায়িত্বে থাকা সেন্টার ইনচার্জ যাদব ঘোষ। আর কতদিন বঞ্চনার শিকার হবেন উত্তরবঙ্গের মানুষ? ক্ষমতার হাত বদল হলেও বঞ্চনার ছবি কেন বদলাবে না? একটা মেশিন, কমপক্ষে পজিটিভ মেশিন এখানে চালু করতে হয়। আমাদের বিধায়ক সাহেব বললেন যে দিনহাটার একটা চালু হচ্ছে আজকে বা কালকের মধ্যে, তো সেখানে গিয়ে যোগাযোগ করতে। তো সেখানে হয় কি, অনেকটা নিয়ে পেশেন্ট নিয়ে এতদূর যাওয়া আসাটাও একটা কষ্টকর ব্যাপার। পেশেন্টের উপরে খুব খারাপ অবস্থা আছে, কারণ আমাদের পক্ষে সম্ভব নয় যে এতগুলো টাকা দিয়ে প্রাইভেটে করা। যে জলের যে ব্যবস্থার জন্য যে বন্ধ হয়ে আছে, সেটা করতে প্রায় 1-2 মাস লেগে যাবে। তো 1-2 মাস আমাদের পক্ষে খুবই অসম্ভব চালানো। একটু চাপ হচ্ছে, আমরা ম্যানেজ করে নিচ্ছি। আমরা স্টাফ আছি বেশি, তো আমরা নাইট শিফট ফুল শিফট করে ম্যানেজ করছি। এখন আপাতত 3টে খারাপ আছে, 2টো ভালো আছে, কিন্তু যেভাবে লোড পড়ছে এই দুটোও যে আবার কখন বিগড়ে যায় তা বোঝা যাচ্ছে। এত লোককে করা সম্ভব হচ্ছে না। এবার হয়তো দেখা গেল কারো সপ্তাহে 3 দিন দরকার, সেক্ষেত্রে তাকে হয়তো এই একটা স্লট দিতে পারছে, 1 দিন হচ্ছে, বাকি 2 দিন তাকে বাইরে করাতে হচ্ছে। ফালাকাটা সুপার স্পেশালিটি হসপিটালে 5টা মেশিন চালু হবার কথা, সেটা চালু হয়ে গেলেও আমাদের অনেক সুবিধে হবে। আর দিনহাটাতে যে সরকারি হাসপাতাল, সেখানে গতকাল 5টা মেশিন ডায়ালিসিস চালু হয়েছে। সেখানেও আমরা এখান থেকে জরুরি ভিত্তিতে কোনো রোগী যদি দিনহাটায় যেতে চান, তাহলে জেলা হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে সেখানে পাঠানোর ব্যবস্থা করবে। 10টা নতুন উন্নত মানের মেশিন আলিপুরদুয়ার জেলা হাসপাতালে দিচ্ছেন, তা ইতিমধ্যে রেডি হয়ে গেছে। শুধু জলের লাইনটার অপেক্ষা করছি। আমরা আশা করছি আর কয়েকদিনের মধ্যেই স্থায়ী সমস্যার সমাধান হয়ে যাবে। মাত্র খোঁড়াখুড়ির কাজ চলছে জলের লাইনের জন্য, এখনো ট্যাঙ্কার আসা, ট্যাঙ্ক বসা, এগুলো টোটালটাই বাকি রয়েছে। এবং ইলেকট্রিকের ব্যাপারটা হচ্ছে, ইলেকট্রিক অফিস থেকে তারা এসেছিলেন, তারা তদারকি করে বলে গেছেন যখন ফান্ড আসবে সেই ফান্ড এলে আমরা ইলেকট্রিকের কানেকশনের ব্যবস্থা করব। এই সিচুয়েশন আছে। একজন রোগী রিসেন্টলি গত রবিবার দিন মারা গেছেন ডায়ালিসিস না পেয়ে, কারণ তার এই সিচুয়েশন ছিল না যে তাকে এখান থেকে কোচবিহার বা দিনহাটা, দিনহাটার একটা সলিউশন বলছেন যে দিনহাটা 5টা মেশিন আছে, সেখানে গিয়ে করান। কিন্তু কিছু কিছু পেশেন্টের এতটাই খারাপ অবস্থা আছে যাদেরকে এখান থেকে দিনহাটা নিয়ে যেতে গেলে গাড়িতেই তারা হয়তো শেষ হয়ে যাবে।